নবীজিকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই এই চারজন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি চিন্তা করলেন, এখন আয়েশার নাম বলে জয়নাব রাগ করবে, জয়নাবের নাম বলে পারে সাউদা রাগ করবে, সাউদার নাম বলে পারে হাফসা রাগ করবে। তাই নবীজি টেকনিক করে কৌশলে বলে, সাহাবী যাও বাড়ি চলে যাও, আগামীকাল ইনশাআল্লাহ বলে দেব আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। সাহাবীও চলে গেল, চারজন স্ত্রী চারজনের ঘরে চলে গেল। নবীজি ওই পিছনের ভাইরা মেহরবানি করে বসে যান। জি বসে। ইনশাআল্লাহ এই ময়দান কোরআনের ময়দান হবে, এই ময়দান লোকে লোকারণ্য হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, তাদের জন্য জান্নাতের তালা, আসমানের তালা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা উটের অথবা একটা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে। ব্যাখ্যা এসেছে, একটা সূচের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি আল্লাহর কোরআন ব্যঙ্গ করে জান্নাতেও যাওয়া যাবে না। রাজনৈতিক কোনো বক্তব্য না, তবে কথা হলো কুমিল্লার এই মন্দিরে কোরআন যারা রাখলো, নিঃসন্দেহে শুধু কোরআনকে না, বিশ্বের কোণে 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটারও তদন্ত হয়েছে এবং কারা এই কাজ করেছে শনাক্ত করা হয়ে গেছে, শুধু বিচার বাকি। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে আমাদের কোরআনের বিরুদ্ধে মুসলমান হোক আর হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, এই ধরনের সাহস যেন দেখাতে না পারে। এটা আমাদের ঈমানের দাবি, ঠিক না? ঠিক। একান্ত আপন যাবে না। এখন কোরআনুল কারীমকে যদি বলি, কোরআনুল কারীম তোমাকে না মানলে লস কি? কোরআন বলছে সূরা তাহার ভিতরে, ওয়ামান আরাদা আন যিকরি ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি বুঝতে পেরেছি তো, এখানে আহলে হাদিস আর হানাফি মিশ্রণ, এই জন্য সহি হাদিস খুঁজতেছেন, সহি দলিল খুঁজতেছেন যে আল্লাহু আকবার আসতে না ধরে। কোরআন যদি বলে আল্লাহু আকবার ধীরে হবে, আপনি দিবেন কিভাবে? আর যদি কোরআন বলে আল্লাহু আকবার এই আওয়াজ হবে না, তাহলে আর দিব না। আর যদি বলে জোরে, তাহলে ধীরে। দলিল লাগবে। কোরআনুল কারীম সূরা আত-তাওবা আয়াত নাম্বার 40। যারা বলবে আয়াত নাম্বার 40, আমি দোয়া করে গেলাম, মুসাফি মানুষ, আল্লাহ যেন জান্নাতে দান করে প্রত্যেককে এক একটা করে বালিশ। আর যদি আওয়াজ না দেন, আমি আল্লাহর দরবারে করব নালিশ। সূরা তাওবা আয়াত নাম্বার কত? 40। দুই হাত তুলে বলেন কত? 40। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের আওয়াজকে নিচু করে দিলাম, আর ইমানদার আওয়াজটাকে আমি আল্লাহ বড় করে দিলাম, উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানদার আল্লাহু আকবারের আওয়াজ হবে নিচু না উঁচু? লিল্লাহি তাকবীর। যেভাবে আল্লাহু আকবার বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? দেখেন কোরআন কি জিনিস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে হেয় প্রতিপন্ন করে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের অন্ধ করে তুলবে। তারা বলবে, আল্লাহ আমাদের চোখ ছিল, আমরা চোখ দিয়ে কত কিছু না দেখতাম, আজকে চোখ নাই কেন? আল্লাহ বলবেন, আমি কোরআন নাযিল করেছিলাম, চোখ দিয়ে কোরআন পড়বে, কিন্তু চোখের হক আদায় করো নাই। এজন্য জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আমি আল্লাহ তোমাদের সাথে চোখ রাখি নাই। তাহলে বলাই চোখ দিয়ে কোরআন কারীম পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এতটুকু বলে, যেহেতু তাফসীর মাহফিল, এখানে বাপ দাদা মানদাতা আমলের কথা বলতে হবে না, কোরআন থেকেই কথা বলতে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা কালাম, এখান থেকে 4 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 52টি, রুকু হলো 2টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। জোরে বলেন, কোথায়? আরো জোরে, জোরে বলুন, জোর হলো না? ভোট বোধহয় 28 নভেম্বর নাকি? ও, ডেট হয়নি, তাহলে 5ম ধাপে। আচ্ছা, এই জন্যই বললাম, যেহেতু দোয়া লাগবে সেহেতু গলাটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, নিঃসন্দেহে বেশ অবশ্যই আমি তোমাকে সুমহান চরিত্র দান করেছি। এই পৃথিবীতে 4 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর লোক আছে। কিছু লোকের চরিত্র খারাপ, আবার কিছু লোকের চরিত্র ভালো, আবার কিছু লোকের আদর্শ ভালো, কিছু লোকের চরিত্র খারাপ, আবার কিছু লোকের চরিত্র খারাপ, আদর্শ খারাপ। আবার কিছু লোক আছে যাদের চরিত্র ভালো, আদর্শ ভালো, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই পৃথিবীর কোন হিটলার, বাটপার, চিটার, তাদের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দেওয়া হয় নাই। একজন ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কোন জায়গায় আছে? কোরআনে সূরা কালামের কয় নম্বর আয়াতে? জোরে বলেন, 4 নম্বর। এই তো বুঝতেছেন আপনারা। পৃথিবীর মানুষ যারা এই কথা বলতে না পারে নবীজির চরিত্র ভালো কিন্তু আদর্শ খারাপ, তাই আমরা নবীজিকে মানি নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আদর্শটাকে বিশ্ববাসীর জন্য মডেল বানায় দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য আদর্শের মুক্ত প্রতীক আল্লাহ তাআলা বানিয়ে দিলেন বিশ্বনবীর আদর্শটাকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমরা দাবি করতেছো আশিকে রাসূল, রাসূলের উহুদের কথা বললে পারে মন খারাপ, রাসূলের জিহাদের কথা বললে মন খারাপ, খালি রাসূলের নাম শুনলে পরে মুখে থেকে থুতু নিয়ে চোখে লাগাও আর বুঝাও নবীকে কত ভালোবাসি। তোমরা আশিকে রাসূল না, তোমরা আশিকে জিলাপি। তোমরা দাবি করতেছো সুন্নি, মূলত চাও তোমরা সিন্নি। কথা বলেন, ঠিক আছে না নাই? আমার বন্ধুগণ, তাদের অবস্থা দেখে কবি একটা কবিতা বলেছে, আমি কি এক লাইন বলে দেব? রবিউল আওয়াল এলে, রবিউল আওয়াল এলে তোমারই গান গাই, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই, মিলাদ করি কিয়াম করি আরো কত সিন্নি খাই, মুখের দিকে তাকালে একটারও নারী নাই। আশিকে রাসূল দাবি করে রাসূলের সুন্নাহ এগুলি বাদ দিয়ে আশিকে রাসূল দাবি করা যায়?
এই যে গিয়াসউদ্দিন তাহেরি, চমৎকার কণ্ঠ, আমি নিজেও ছিলাম তার ভক্ত, কিন্তু লাস্টে এমন মারাত্মক কথা বলে দিল, নিজের ইমানও গেল, আর এই কথা যারা মানবে তাদের ইমানও থাকবে না। ঠিক কিনা? কি বলছে জানেন? তাকে আমার দিকে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া পয়সা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এদেশের মূর্খ মানুষের ইমান চুরি করে এদেশের ইমানদার মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য গিয়াসউদ্দিন তাহেরির মতো এই মাদার পূজারীরা যারা চেষ্টা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে, আল্লাহর কসম করে বলি, দিন যদি কায়েম হয়ে যায়, ইঁদুর পালাবার জায়গা পাবে। এই ভণ্ডবাড়িতে পালাবার জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো? আমার বন্ধুরা একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা বললাম আল্লাহ যে নবীর চরিত্র ভালো, যে নবীর আদর্শ ভালো, সেই নবীকে মানলে পারে লাভ কি? সেই নবীকে মানলে পারে আমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, তারা যেন আমি আল্লাহর আনুগত্য করবে। যারা বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশী, আমি আপনাদের দেখে খুশি, আমি আপনাদের ভালোবাসি। আল্লাহ এই কথা বলে দিয়েছেন কোরআন কারীম সূরা নিসা আয়াত নাম্বার 80। জোরে বলেন আয়াত নাম্বার কত? জোরে বলেন কত? 80। ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবী ইতাআত যারা করল, তারা যেন আমি আল্লাহর ইতাআত করলো, আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কিছু লোক বলবে যে হুজুর রাজনীতি করলেন। আমি কি রাজনৈতিক কোনো কথা বলেছি? আমি সিরাতুন নবী সম্পর্কে কথা বলছি। কারণ রবিউল আউয়াল মাসের মধ্যে আজকে শেষ তারিখ, গতকালকে শেষ হয়েছে সম্ভবত। আমি সেই সিরাতের উপর কথা বলার চেষ্টা করতেছি। নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাঁদে যত দ্বন্দ্ব মনে বাঁধে। ঠিক আছে না? আমরা বললাম আল্লাহ, যদি আমরা রাসূলের আনুগত্য করি, তোমার আনুগত্য হয়ে যাবে। এখন যদি আমরা তোমার এবং তোমার নবীর আনুগত্য করি, তবে লাভ কি? আল্লাহ পাক বলছেন, শোনো না, আমার আর আমার রাসূলের আনুগত্য করলে পারে তোমাদের বন্ধু হবে 4 শ্রেণীর লোক। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। আমরা বললাম আল্লাহ দলিল ছাড়া মানি না। আল্লাহ পাক করলেন ঘোষণা, কোরআন শরীফ সূরা নিসা 69 নম্বর আয়াত, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহু আকবার করে বলে। আল্লাহু আকবার বললে আরবি 8টা অক্ষর উচ্চারিত হয়, আপনার বলতে দেরি আল্লাহ পাক আমলনামায় 80টি নেকি লিখে দিতে দেরি হয় না, কারণ আল্লাহ সবার আমলনামায় 80টা করে নেকি দিলে আল্লাহর সওয়াবের ভান্ডার কমবে না। 4 আলিফ টানবেন, কয় আলিফ? কমবে না, ঠিক আছে কি না? 1 নাম্বার নবীগণ হবে বন্ধু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে পরে নবীগণ হবে বন্ধু 1 নাম্বার। 2 নাম্বার যারা সিদ্দিক সত্যবাদী তারা হবে বন্ধু। আসিফ কয়ুমজি অলকিন কইহুলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। গোটা পৃথিবীতে আজকে মিথ্যাবাদীদের দাপট চলতেছে। মিথ্যা কথা বলে মুখের হুঙ্কার দিয়ে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে চায়, কিন্তু তোমরা যতই হুঙ্কার দাও না কেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, আল্লাহ পাক যে নূর জ্বালিয়ে দিয়েছে এটা আরো জ্বলে উঠবে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বানোয়াল তাফসীর মাহফিল এটা সর্বদলীয় মাহফিল। কথা বলেন, কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপি? কোরআন কি লাঙ্গল বাহিনী, জামাত ইসলামের, পীর মুরিদি, সকলের, ঠিক কিনা বেঠিক? একটু আপনি বলেন ভাই। এই ক্যামেরাটা ডানে দেন। আমার বক্তব্য যারা রেকর্ড করতেছেন বা লাইভে দিয়েছেন, হ্যাঁ তাদেরকে মোবারকবাদ। তবে অনেক শ্রোতা হচ্ছে একটু উল্টাপাল্টা কথা, মনে হয় পাচ্ছে অন্তরে ব্যথা। হ্যাঁ আমি একটু ব্যক্ত করলাম হেতা। কি দাবিটা কি ভাই? দেখা যাচ্ছে না, ও ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না। দেখবেন কি 65 কেজি। আমার ভাই বলতেছে আমরা ক্যামেরা দেখতে আসিনি, আমরা হুজুরকে দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ, যদিও এটা সহিহ হাদিস না, তারপরও একটা কথা আছে, হক্কান আলেমের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। আর পরিমণিকে দেখলে পরে মনে হচ্ছে বোধ হয় বিশ্বকাপ জয় করে বের হয়ে আসলো। দেখেন না আপনারা? ভাই শ্রোতা মণ্ডলীর জন্য কোনো কষ্ট না হয় এইভাবে ক্যামেরাগুলো সেট করেন, একটু করে নিচু করে দেন। হ্যাঁ হ্যাঁ, তো দ্বিমুখী সমস্যা হলে আর সমাধান কি? প্রিয় বন্ধুগণ, মনোযোগ আছে, খুব ভালো করে কান লাগান। আদালতে যাবেন মামলা করার জন্য। অ্যাডভোকেট সাহেবকে বললেন আমার স্ত্রীর 1 ভরি স্বর্ণ চুরি হয়েছে। অ্যাডভোকেট সাহেব শুনতেছে 1 ভরি আর লিখতেছে 10 ভরি। আপনি বললেন আমি 10 ভরি নেব না। অ্যাডভোকেট সাহেব বলতেছে 10 ভরি না লিখলে মামলায় জেতার নাই সম্ভাবনা। বাধ্য হয়ে মামলা দিলেন, আদালতের কাঠগড়া দাঁড়িয়ে গেলেন। আপনাকে হলফনামা পড়ানো হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। আপনি জানেন সত্য 1 ভরি আর মিথ্যা 10 ভরি, এজন্য জোরে জোরে না বলে মনে মনে বলতেছে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব, সত্য বলিব না। এই মিথ্যা কথা আছে না নাই? আমার ভাইরা মিথ্যাবাদী না, তারা সত্যবাদী, তারা হবে আমাদের বন্ধু। এটা 2 নাম্বার, মনে রাখবেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা সূরা বাকারা 42 আয়াতে বলেন তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সাথে মিশ্রণ করো না। কথা বুঝতেছেন?
আমরা বললাম আল্লাহ করে 3 নাম্বার, আল্লাহ পাক বলে সুহাদা, শহীদের বহু বছর হলো সুহাদা, বলেন আল্লাহু আকবার। আমার দেশে শহীদ চিত্তরঞ্জন দাস, হিন্দুর নামের আগে শহীদ। শহীদ কাকে বলে এটার ব্যাখ্যাও জানি না, সংজ্ঞাও জানি না, মানেও জানি না। কথা ঠিক না ঠিক? তাকান আমার দিকে, শহীদ কাকে বলে? হযরতে ওমরের আমলে গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হয়ে গেল। বুঝতে ভাই? প্রিয় ভাইয়েরা, গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হয়ে গেল ওমর নেতৃত্বে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের দরবারে গেলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। আসসালামু আলাইকুম হে আমিরুল মুমিনিন, শুনতে পেলাম গাজওয়ায়ে কাদিসিয়ায় সৈন্য যেতে চাই, আমিও যেতে চাই। হযরত ওমর বললেন, অন্ধ সাহাবী তুমি তো অন্ধ, আমার মনে সন্দেহ বেঁধে গেল দ্বন্দ্ব। জিহাদের ময়দানে গিয়ে কাফের দেখতে পাবে না, তরবারি চালাতে পারবে না, সুতরাং জিহাদের ময়দানে গিয়া তোমার খুব একটা বেশি লাভ হবে না। অন্ধ সাহাবী মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আর একটা কথা বললেন, ওই কথা শুনে ওমরের চোখে পানি এসে গেল। ডাক দিয়ে বলে, ওমর অন্ধ বলে কাফের দেখতে পাবো না, অন্ধ বলে তরবারি চালাতে পারবো না, তবে আল্লাহর নামের শপথ করে বলি আমি আমার ডান হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখতে পারবো। অন্ধ সাহাবীর কথা শুনে ওমরের চোখে পানি। ডাক দিয়ে বলে, সেনাপতি জিহাদের ময়দানে কালেমার পতাকা থাকে সেনাপতির হাতে, আর আমি ওমর বলে দিলাম গাজওয়ায়ে কাদিসিয়ায় কালেমার পতাকা থাকবে অন্ধ সাহাবী আব্দুল্লাহর সাথে। অন্ধ সাহাবী কালেমার পতাকা নিয়ে ডান হাতে উড্ডীন করলেন, উড়ালেন, উঁচু করে ধরলেন। বীর বিক্রমে লড়াই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গাজওয়ায়ে কাদিসিয়ায় মুসলমানদেরকে বিজয় দিলেন। বিজয় দেওয়ার মালিককে, পরাজয় ঘটানোর মালিককে, সকল ক্ষমতার মালিককে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আকাশ কার? আরো জোরে বলেন, আমি কার? আরো জোরে বলেন, জমিন কার? তাহলে আইন চলবে কার? বলেন তো, চলছে কার? আলা লাহুল খালকু আলাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। আর সে আইনের কিতাব হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দেশে মুচকি হেসে সাহাবায়ে কেরাম ফিরতেছে দেশে। হঠাৎ করে দেখে একটা লাশ পড়ে আছে সামনে অনায়াসে। কাছে গিয়ে দেখে ওই লাশটা আর কারো না, ওই লাশটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ। তবে আল্লাহে আল্লাহর নামে শপথ করে বলি, অন্ধ সাহাবী আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, কিন্তু ডান হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ জমিনে আল্লাহ দিন জ্ঞান করার জন্য অকপটে নিজের জীবনটা যারা বিলীন করে দেয়, এরা হলো শহীদ। তোমাদের জ্ঞান সীমিত, সীমাবদ্ধ, তাই তোমরা উপলব্ধি করতে পারো না। কার ঘোষণা? ধরে বলেন, কার ঘোষণা? কথা বুঝাচ্ছে? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে তো জাহানে। যেমন ছিলেন
আবু বকর, তেমন ছিলেন নেতা ওমর। যেমন ছিলেন আবু বকর, তেমন ছিলেন নেতা ওমর। উটের পিঠে রেখে চাদর, উটের পিঠে রেখে চাদর, নিজ হাতে রশি টানেন। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে তো জাহানে। গহনার মাঝে যেমন দামি স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। গহনার মাঝে যেমন দামি স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। লোহার গরম হাতে করে, লোহার পোশাক গায়ে দিয়ে, জিহাদ চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে তো জাহানে। কথা ঠিক আছে না নাই? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই সাইড দিয়ে চট দিয়ে দেন, সামনে দিতে পারবেন, অসুবিধা নেই। জি জি, এই ভাইরা তো মেহমান, একটা শট দিয়ে দেন, বসুক অন্তত শটে। জি, শোনেন, বিশ্বের যে মানচিত্র, বিশ্বের এই মানচিত্রটা 80 বছরের নানাকে দিয়ে যদি বলা যায়, নানা দেখেন তো বাংলাদেশটা কোথায়, নানা বলবে নাই বারে নাই। মানে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এত ছোট, তাহলে বানইল আরো বড় নাকি? তাহলে বানইলকে আরো দেখা যাবে না, আরো ছোট। সেই বানইলকে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এই মিডিয়ার ভাইয়েরা। তাদের ন্যূনতম বসার একটা জায়গা দিবেন না? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে একটা চট দিবেন সামনে, চট। তার কথা বলছিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করলে পারে কয় শ্রেণীর লোক আমাদের বন্ধু হবে? 4 শ্রেণী। কয় নাম্বার বলতেছি? 3 নাম্বার। এবার গভীর মনোযোগ, আবারও নয় কাজে শুরু হবে। ওমর নেতৃত্বে আল্লাহর প্রিয় সাহাবী ওমর ডাক দিলেন, কে আছো গো? নয় কাজে যাবে। জনম দুঃখিনী মা, তার 3টা সন্তান, 3টা সন্তানকে ডাক দিয়ে বলো, সন্তান আমি তোমাদেরকে অর্ডার করলাম, আমি তোমাদের কাছে দাবি জানালাম, তোমাদের 3 জনকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে বললেন? মা। মনে রাখবেন মুসলমান, মা হলো মায়া আর বাবা হলো ছায়া। মা হলো মায়া, বাবা হলো ছায়া। আহারে, মা সেদিনও কেঁদেছিল যেদিন সন্তান ভাত খায় না বলে। মা তো কাঁদে রে, সন্তান ভাত দেয় না বলে। যে মা সন্তানকে রেখেছিল 10 মাস পেটে, ওই মায়ের জায়গা হয় না। সন্তানের 10 তলা প্লাটে পাতিলে 3 জনের খাবার আছে। আগন্তুক একজন মেহমান এসেছে, এখন 3 জনের খাবার 4 জনের হবে না। এজন্য আগে থেকে তিনি সিদ্ধান্ত নেন, আমার খাওয়া লাগবে না। সে হলো আমার দুঃখিনী মা। ওগো মা, তুমি দোয়া করো না। ওগো মা, তুমি দোয়া করো না। তুমি দোয়া করলে পরে জান্নাতে হবে ঠিকানা। কথা ঠিক না বেঠিক? ইসলামে আন্দোলন করেন আর যাই করেন না কেন, যদি আপনার ব্যবহারে মা বাবা কষ্ট পায়, আল্লাহর কসম জান্নাতের সুঘ্রাণ আপনার নাকে লাগবে না। ছোট্ট একটা অক্ষর মা, আল্লাহ দুনিয়ার মধু ফেলে দিয়েছেন। মানুষ অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের চা আপন জনা ত্রিভুবনে নাই। সেই জনম দুঃখিনী মা কলিজার টুকরা 3টা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা ছেলেরা গাজোয় কাদিসিয়ায় যাওয়া লাগবে। গাজোয় কাদিসিয়ায় চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করলেন। আল্লাহ পাক গাজোয় কাদিসিয়ায় মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। বিজয় ঘোষে মুসলমানরা যখন ফিরে আসতেছে, এমন সময় মা দুঃখিনী দরজায় দাঁড়ানো, প্রতীক যাচ্ছে রাস্তা দিয়ে, ডাক দিয়ে বলে, মা রে, তুমি বোধহয় তোমার সন্তানের জন্য দাঁড়িয়ে আছো? বলে, হ্যাঁ, আমি আমার সন্তানের জন্য দাঁড়িয়ে আছি। প্রতীক বলছে, মা রে,
আমি তোমার ছোট ছেলে, আমি তোমার মেজো ছেলের খবর জানি না, তবে আমি তোমার বড় ছেলের খবর জানি। তোমার বড় ছেলে গাজওয়ায় কাদিসিয়ায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মা দুঃখিনী কান্নাকাটি করলেন না, মনে মনে ভাবলেন আমার আরো দুইটা সন্তান আছে, ওই সন্তান আমাকে মা বলে ডাকবে। মা দুঃখিনী দরজায় দাঁড়িয়ে সন্তানের পথের বনেছে। এমন অবস্থায় আমার বন্ধুগণ প্রতীক যাচ্ছে রাস্তা দিয়া, ডাক দিয়ে বলতেছে, মা তুমি তোমার সন্তানের জন্যই বোঝা দাঁড়িয়েছো? বলে হ্যাঁ। প্রতীক বলে, মা রে আমি তোমার বড় ছেলে, আমি তোমার ছোট ছেলের খবর জানি না, তবে তোমার মেজো ছেলের খবর জানি। তোমার মেজো ছেলে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন দিয়ে দিয়েছে। মাধবী কান্নাকাটি করলেন না, মনে মনে ভাবলেন আমার আর একটা সন্তান আছে রে, ওই সন্তান বাড়ি এসে আমাকে মা বলে ডাক দিবে। মা রাস্তার মনে দাঁড়িয়ে রইলেন, প্রতীক যাচ্ছে রাস্তা দিয়া, ডাক দিয়ে বলে, মা তুমি তোমার সন্তানের জন্যই বোঝা দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ। বলে, মা রে আমি তোমার বড় ছেলে, আমি তোমার মেজো ছেলের খবর জানি না, তবে তোমার ছোট ছেলের খবর জানি। তোমার ছোট ছেলে গাজওয়ায় কাদিসিয়ায় আল্লাহ দ্বীন কায়েম করার জন্য বাতিলের আঘাতে শহীদ হয়ে গেছে। 3 জন সন্তান শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে যেমন দুঃখিনী মা কান্না বাদ দিয়ে হাসে। উপস্থিত লোকেরা বলে, মা পাগলিনী হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, আমি পাগলিনী হই নাই, কেন যেন আমার মন বলতেছে 3 জন শহীদের মা হিসাবে কালকের কিয়ামতে হাসতে হাসতে চলে যাব আল্লাহর জান্নাতে। আমি তো যুদ্ধে যাব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এরা বলে শহীদ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে পরে এই শহীদগণ হবে আমাদের বন্ধু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসেন, সামনে যান, সামনে একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেভাবে জমে জমে বলেছেন, এভাবে সারা রাত বসে থাকলে বরফ হয়ে যাবেন আমি জানি। তারপরেও একটু শীতের পূর্বাভাস আছে না নাই? শীতের পূর্বাভাস আছে না নাই? পেছনে বালি, পেছনের জায়গাও খালি, তবে ওখানে বসলে আমার ভাইদের কষ্ট হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, একটু মেহরবানি করে সবাই অন্তত 1 হাত করে এগিয়ে আসেন, তাহলে পরে সবাই বসে অনায়াসে আল্লাহর কালাম কোরআন শোনা যাবে। সকল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে সামনে এগিয়ে আসেন আর জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আসেন, খুব দ্রুত করেন, আমার সময় খুব সীমিত। প্রধান বক্তা চলে আসবেন, খুব দ্রুত। জোরে সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কথা বলছিলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলে পরে 4 শ্রেণীর লোক হবে বন্ধু। তার মধ্যে 4 নাম্বার সলিহিন, যারা ভালো ভালো কাজ করে তারা হবে আমাদের বন্ধু। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে না জোরে? কোন সূরায় আছে? মাশাআল্লাহ, একটা শ্রোতা আছে। একটা শ্রোতা যদি কোরআনের মাহফিল থেকে হেদায়েত পায় তাহলে এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতুল উসিলা হবে। আর আমার ভাই আবু সাইদ, সৈয়দ আলী কামারু, এই যে সভাপতি সেক্রেটারি, আরো বিশাল বাহিনী আছে, তাদের কষ্ট সার্থক হবে। ঠিক না ঠিক? এখন আসেন, আল্লাহ বলছেন ঈমান আনার পরে ভালো কাজ করলে পরে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে জায়গা দেব। আবার অন্যত্র আল্লাহ পাক বললেন ঈমান আনার পরে যারা আমলে সলে করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে হুর রেখেছি মেহমানদারি করার জন্য। কি রেখেছেন? হুর। হুর, আরে সেই হুরের থুতু বঙ্গোপসাগরে নিক্ষেপ করলে পরে বঙ্গোপসাগরের পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। হুরের গায়ে ওড়না থাকবে, ওড়না বিক্রি করলে এমন পৃথিবী 70 বার কেনা যাবে। হুরের দিকে তাকাবেন, দেখতে একরকম লাগবে, তাকেই থাকবেন, মনে হবে যে একটু পলকটা নিম্নগামী করি। পরের বার যখন আবার পলক উপর দিকে করবেন দেখবেন একই হুর আগের চাইতে সুন্দর হয়ে গেছে। আজ থেকে 10-12 বছর আগে আমি বাগমার ওই এলাকায় মাহফিল দিয়েছিলাম। তো আমি সেখানে বলেছিলাম কোনো স্ত্রী যদি এমন অবস্থা মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে ঘুরেছিল, তাহলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একই জান্নাতে জায়গা দিবেন। আপনারা সুবহানাল্লাহ বললেন। আর বাগমার ওই মাহফিলে এক মহিলা দাঁড়িয়ে গেছে, হুজুর হুজুর আমার একটা কথার জবাব দেন, তারপর ওয়াজ করেন। আমি বললাম কি কথা? তো বলতেছে আমি মরে গেলে জান্নাতে ওই স্বামী পাবো। হ্যাঁ, অসুবিধা কি? বলতেছে অসুবিধা মানে আমার জটিল সমস্যা। কি সমস্যা বলো? বলে বিয়ের পরে মানে কবুল বলার পর থেকে এই স্বামী আমাকে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে ধরে ধরে পেটাতো। মরে গেলে জান্নাতে যদি ওই স্বামী পাই তো জান্নাতও পেটাবে, আমার শান্তি কোথায়? আমি ওই নারীকে বলেছিলাম জান্নাত এমন একটি জায়গা যেখানে দুইটা জিনিস নাই, 1 নম্বর অশান্তি আর 2 নম্বর হিংসা। হুতার ভিতর মহাসনেন্দ্রা অল্লম কৃষ্ণম কৃষ্ণম পরমং করণম ব্রাহ্মণ মহাসমাসী বহুরচনাকৃত অনু যতস্বতবস্ত্র পদ্ভুত অজয় সাম্য গ্রাম মুখ্য সমদমাসী বিষ্ণু যশা সমুদ্র মাতৃ তনিত পদবর্তিকা দেবা গকান্তে প্রকৃতা 26 সপ্তাহ সুবিধা ভবন্ত জগতের সকল বংশতি হোক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তার মানে কোটি মাসম আল্লাহ পানি পায়ম ভরভর। কথা বুঝলেন? আসসালামু আলাইকুম। এগুলো আমার আগে না পরে? মেহমানবৃন্দের আলোচনা পরে, আমারটা শেষ হোক। জি, এবার যে নবীকে ভালোবাসলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, সেই কথাটা কোরআনে আল্লাহ বললেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে। সূরার নাম কি? আলে ইমরান আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন নবী গো পৃথিবীর মানুষকে বলে দাও, বাংলাদেশের মানুষকে বলে দাও, রাজশাহী জেলার মানুষকে বলে দাও, বাগমারা উপজেলার মানুষকে বলে দাও, বানইলের মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তোমাকে ভালোবাসতে হবে না,
তোমার অনুসরণ করা লাগবে। জাতি যদি তোমার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর ভালোই শুধু বাসবো না, ইয়াগফিরাকুম যুনুবাকুম মুদাররিসিগা, অতীতে বর্তমানে ভবিষ্যতে যত গুনাহ করেছে বা করবে আমি আল্লাহ সব মাফ করে দিব। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলে বাধা দিবে এমন শক্তি আজকের মাহফিলে কারো আছে? তাহলে হাত তুলে দেখান। ওই দেখেন দাদা হাত তুলে। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ সহকারে কথা শুনতেছেন। আসেন সেই নবীকে একটু পরিবারে নিয়ে যাই। নবীজি ছোট ছেলেদের সঙ্গে কি ব্যবহার করতো, আর আমি কি ব্যবহার করি, আপনি কি ব্যবহার করেন? নবীজি মায়ের সঙ্গে কি ব্যবহার করত, আর আমরা কি ব্যবহার করি? নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করত, আর আমরা কি আচরণ করি? জানার দরকার আছে না নাই? লক্ষ্য করেন, নবীজি যাচ্ছে রাস্তা দিয়া, ছোট্ট একটা বালককে দেখতে পেলেন। নবীজি বালকের আগে ওই নবীজি নিজেই বালককে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আগেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বালক আবেগে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার আগে আমাকে সালাম দিলেন, আপনি বিশ্বনবী, এতে কোনো সন্দেহ নাই। নবীজি বলতেছেন, বালক, তোমার হাতে লাল রঙের একটা পাখি ছিল, পাখিটা কই? ছেলেটা বলতেছে, হুজুর, আমার হাতে লাল রঙের পাখি ছিল, আপনি তাও জানেন? মসজিদে নামাজে গেছেন নবীজি, হাসান হুসাইন পিঠে বসেছে, নবীজি পাগড়ি টেনে ধরে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আর আমার দেশের নানা, আমার দেশের দাদা, ছোট্ট ছোট্ট ছেলেরা বসতে গেলে তো আছে না, ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয় না। এই কাজটা করবেন না। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কাতারের মাঝখানে নেবেন অথবা সাইডে নেবেন। ও নানা, ও দাদা, আপনাকে বলছি, আপনাকে মনে রাখতে হবে, এই ছোট্ট ছোট্ট ছেলেরা আগামী দিনে এই মসজিদের নেতৃত্ব দিবে। আগামী দিনে এই ছেলেরা এই মসজিদের মুসল্লি হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীজি ছোট ছোট ছেলেদের সঙ্গে যে আচরণ করেছেন, আমাদের সে আচরণ করা লাগবে। এবার আল্লাহ নবী বসে আছেন, কষ্ট হয় আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক মেহমান, অনেক নেতৃবৃন্দ, অনেক আলেমালাও আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। তবে আমরা কোরআনের মাহফিলে এসে ভুল করি নাই, লস করেছি। হ্যাঁ, শোনেন, পুলিশ চোরকে ধরেছে, ধরবেই তো নাকি বলেন? আচ্ছা, পুলিশ চোরকে ধরেছে আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলছে, স্যার, আমার মেহেরবানি করে ছেড়ে দেন, আমি আপনার টুপি টেনে দিই। স্যার বলতেছে, মানে পুলিশ স্যার বলতেছে, বেয়াদব, বেয়াদব, আমি বুঝি না, টুপি আনা নাম করে তুই পালাবি। চোরও নিজেকে চালাক মনে করতেছে, পুলিশও নিজেকে চালাক মনে করতেছে। এখানে অনেক পুলিশ ভয়ও আছে, আমি তাদেরকে ইন্ডিকেট করে বলছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তারা প্রকৃত বুদ্ধিমান চালাক নয়। কারা চালাক? আমরা দলিল নিব কোরআন থেকে, সূরা জুমার আয়াত নাম্বার 18। সূরার নাম কি? একটু আওয়াজ বাড়িয়ে দেন আরো। জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ জানে, আল্লাহ দিনা ইসমে মাউসুলা। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন শোনে আর যারা কোরআন মানে তারা হেদায়েত প্রাপ্ত।
সময় ছিলেন 9:50 নাই তো? 45। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে অনেক মেহমান বিন্দু আছে, ওনারা বক্তব্য দিবেন, আবার প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন, আপনারাও ওনার কণ্ঠে কোরআন শোনার জন্য বহু দূর থেকে এসেছেন, এই জন্য তাকে যত সময় দেওয়া প্রয়োজন, ঠিক কিনা? তার 10টা মিনিট সময় আমার আছে, যদি বলি কথা অসুবিধা আছে? না 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 সোহেল নামের কার একটু হাত তুলেন। যাবে না মাশাআল্লাহ, তাকবীরে ফ্রেশ হয়ে যান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর লম্বা না করি কান্না কেন? আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে বসে আছেন, এমন অবস্থায় একটা মহিলাকে নবী দেখতে পেলেন। আল্লাহ নবী তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেলেন, মহিলা কাছে এলেন, মহিলাকে সালাম দিলেন, আর হাত ধরে নিজের চাদরটা বাড়ির মধ্যে বিছায়া বসতে বললেন। কত হলো, মহিলা চলে গেল। সাহাবাই কেরাম বলে, রাসূলুল্লাহ, এর আগে কোনোদিন তেমন দেখি নাই কোন মহিলার জন্য গায়ের চাদর বাড়ির মধ্যে বিছিয়ে দিয়েছেন। এটা কোন মহিলা যার জন্য চোখের পানি ছেড়েছেন? এটা কোন মহিলা যার জন্য আপনি কেঁদে দিয়েছেন, নিজের চাদর পালুকা রাশির মধ্যে বিছিয়ে দিয়েছেন? নবীজি বলে, সাহাবীরা তোমরা জানো না, এই মেয়ে অন্য কেউ না, এই মা আমার দুধমা হালিমা। দুধমা হালিমার সঙ্গে নবীজি যেই ব্যবহার করেছেন, মা আমেনা বেঁচে থাকলে পারে কি ব্যবহার করতো এখান থেকেই বোঝা যায়। সুতরাং যারা তাফসীর শুনতে গেছেন, তাফসীর শুনতেছেন, মজা লাগতেছে তাই, কিন্তু মা বাবা যদি আপনার ব্যবহারে কষ্ট পায়, জান্নাতের সুঘ্রাণ নাই। কথা ঠিক না ঠিক? অনেক স্ত্রীর কথা শুনে মা বাবাকে আলাদা করে দেয়। স্ত্রী মরে গেলে আরেকটা মেয়েকে বিয়ে করে স্ত্রী বানানো যাবে, মা চলে গেলে পরে তামাম পৃথিবীতে মায়ের তুলনা হবে না। ও যুবক, অনুরোধ করে গেলাম, আর দেখা না হতে পারে তোমাদের আচরণে মা বাপ যেন কষ্ট না পায়। মনে রাখবে, হুমা জান্নাতু ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত জাহান্নাম, খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। হৃদা রব্বে হৃদা হৃদয় ও সাগত রব্বে বিশান্ত হৃদয়। মা বাপ খুশি হলে আল্লাহ খুশি, মা বাপ অসন্তুষ্ট হলে পারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কথা মনে থাকবে। এইবার কাল লাগান শেষ কথাটা বলে দিয়ে যাই। আল্লাহ নবী বসে আছেন, নবীর সামনে 4 জন স্ত্রী বসা আছে। সাহাবী এলো, নবীজিকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এই 4 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো। আমার যদি 4টা স্ত্রী আমার পাশে বসে থাকে, আর আপনাদের কেউ যদি বলেন, হুজুর এই 4 স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন, আমি যদি একজনের নাম বলি, আর 3 জন জায়গা দিবে? কথা বলে। মেয়ে মানুষ খুব হিংসু, সবাই না, কিছু কিছু দেখেন মা বোনদের সংখ্যা মাহফিলে অনেক বেশি, একজন 3 জনের জায়গায় নিয়ে বসে গেছে। ওদেরকে যদি জান্নাতও ছেড়ে দিয়ে বলেন এই জান্নাত তোমার, তাও বলবে এইটুকু। কথা বলে। তবে মা বোনদেরকে বেজার না রেখে খুশি রাখবো, এই জন্যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কোনো খাট না কাঠ না, পোশাক বললেন। পোশাক শরীরে অঙ্গাঙ্গিন ভাবে যেমন জড়িত থাকে, সুখে দুঃখে স্বামী স্ত্রী কি থাকবে? অঙ্গাঙ্গিন ভাবে জড়িত থাকবে। শোনেন, 2000 টাকা দামের শার্ট গায়ে দিয়েছেন, 2000 টাকা দামের লুঙ্গি পরেছেন, আর ভাবিকে 500 টাকার শাড়ি কিনে দিয়েছেন। এই ভাবি যদি আপনার পকেট থেকে 1500 টাকা চুরি করে, এই চুরির কোনো গুনাহ নাই, কারণ আপনারটা 2000 আর ভাবিরটা 500, ও বৈধভাবে 1500 পায়। আমার ভাবিদেরকে বলবো, খুঁটি তো হয়েছে জানি, হিসাব করে নিও, বেশি নিলে আবার খবর আছে না নাই। কিন্তু স্বামী আছে কারণে অকারণে বউ ধরে পেটায়, আছে না নাই? যৌতুকের টাকার জন্য বউ ধরে পেটায়। ফতোয়া নিয়ে আনা রুহুল আমিনের কাছ থেকে, যৌতুকের টাকার জন্য বউ যদি পেটাও, তাহলে মোহরের টাকার জন্য বউ তোমাকে ধরে পেটাবে। 2 হাত দিলে বলেন ঠিক না বেটি? কিন্তু বলেন তো, যৌতুক তো নিয়েছি, মহারণা পরিশোধ করেছি? ভাবিতে সংসার করতেছে, এই তো ভালো। তবে মেয়েদের 2টা কমন ডায়লগ। কয়টা? 2টা কমন ডায়লগ। 1 নাম্বার ডায়লগ হলো, আমি বলে তোমার ভাত খাচ্ছি।
আর আমি বলে যে ভাত দিচ্ছি এটা না, আমি বলে তোমার ভাত খাচ্ছি। 1 নাম্বার। আর 2 নাম্বার ডালে হলো জীবনে কি দিলে, কথায় কথায় জীবনে কি দিলে। আর জীবনের তো সবই দিলে, খালি মরা বাকি। এই জন্য আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, 2 জিনিসকে ভয় করো, দুনিয়া আর নারী। যে কথা বলতেছিলাম সময় খুব সংকীর্ণ। 4 জন স্ত্রী নবীজির পাশে বসা, এমন অবস্থায় সাহাবী এলো, নবীজিকে সালাম দিল, নবীজিকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই এই 4 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি চিন্তা করলেন, এখন আয়েশার নাম বলে জয়নাব রাগ করবে, জয়নাবের নাম বলে পারে সওদা রাগ করবে, সওদার নাম বলে পারে হাফসা রাগ করবে। তাই নবীজি টেকনিক করে কৌশলে বলে সাহাবী যাও বাড়ি চলে যাও, আগামীকাল ইনশাআল্লাহ বলে দেব আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। সাহাবীও চলে গেল, 4 জন স্ত্রী 4 জনের ঘরে চলে গেল। নবীজি ওই দিন আয়েশার ঘরে গিয়ে বলে, আয়েশা রে তোমারে ভালোবেসে 2টা খেজুর দিলাম, এইটা যেন জয়নাব জানে না। জয়নাবের ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন, আর বললেন জয়নাব তোমাকে 2টা খেজুর দিলাম, সওদা যেন জানে না। সওদার ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন, আর বললেন নো সওদা তোমাকে 2টা খেজুর দিলাম, এটা যেন হাফসা জানে না। হাফসার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন অন্য স্ত্রীদেরকে বলা যাবে না। পরের দিন সকালবেলা নবী আমার 4 জন স্ত্রী বসে আছে, সাহাবী এলো, নবীজিকে সালাম দিল, ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ আপনি বলেন এই 4 জন স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন আমি বলবো না, আমার স্ত্রীরা বলবে। 4 জন স্ত্রী মনে মনে ভাবে নবী বোধহয় আমাকে বেশি ভালোবাসে। বউ চালাতে কিছু এক্সট্রা জ্ঞান লাগে, বউ পিটায় মুসলমান বানানো যায় না, কথা বুঝতেছেন তো? দেখছেন নবীজি কোন টেকনিকে? আমার বন্ধুগণ আসেন সেই নবীজি অতিথিদের সাথে মেহমানদের সাথে কি ব্যবহার করেছেন আর আমরা কি ব্যবহার করি। এই যে আমি রুহুল আমিন বক্তব্য দিচ্ছি চেয়ারে বসে, আমার ডান পাশে বাম পাশে, আমি তো আগেই বলেছি আমাকে লেখাপড়া করাতে পারবেন, আমার ওস্তাদ সমতুল্য ব্যক্তিরা বসে আছেন, নিচেও আপনারা আছেন। তো নবীজি একদিন বক্তব্য দিচ্ছেন, হাজার হাজার শ্রোতারা বক্তব্য শুনতেছে, এমন অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি সে বলতেছে রাসূলুল্লাহ আমার পেটে খুব ক্ষুধা, আমারে দয়া করে খাবার দেন। নবীজি বক্তব্য সংক্ষেপ করলেন আর ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন আর বললেন আয়েশা আয়েশা আসসালামু আলাইকুম, ইয়া আয়েশা আয়েশা বাড়িতে কোনো খাবার আছে কি? দেখেন কি সুন্দর করে বলতেছে, বাড়িতে কোনো খাবার আছে কি? আয়েশা জবাব দিলেন হুজুর এমন অবস্থায় আমার কাছে খাবার চাইলেন যে অবস্থায় আপনার আয়েশা 2 দিন হয়ে না খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি খাবার আছে, চাল কিনেছো, চাল নাই, হিংস্র জানোয়ারের চাইতে আওয়াজ বড়, কথা বল ঠিক না বেঠিক? আল্লাহ নবী করলেন কি মেহমানকে নিয়ে মাহফিলের সামনে দাঁড়ায় বললেন তোমাদের মধ্যে এমন কি নাই যে ব্যক্তি মেহমানের মেহমানদারি করবে? একজন ব্যক্তি হাত তুলেছে, তার নাম হলো তালহা। নাম কি? নাম হলো তালহা। আবার কে বলে নাম কি? আরো জোরে তালহা। শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার বড়